তোমরা যদি জমি কিনতে যাও তাহলে দেখবে জমির কতগুলো ভাগ আছে। কোনোটা বাস্তু জমি, কোনোটা কৃষি জমি, কোনোটা খাস জমি। আচ্ছা, তোমাদের মনে হয় না যে কে এই জমির ভাগগুলো করলো বা কবে থেকে জমি এইভাবে বিভক্ত হলো? সেইগুলো জানার জন্যই আমাদের জানতে হবে আকবরের আমলের যে রাজস্ব ব্যবস্থা তার কথা। আমরা জেনেছি শেরশাহ জমি পরিমাপ করে তার রাজস্ব নির্ধারণ করতেন, কিন্তু আকবর তিনি ছিলেন আরও বিচক্ষণ। তিনি দেখলেন শুধু জমির পরিমাপটা নয়, জমির গুণগত মান সেটাও কিন্তু ফসল উৎপাদনের জন্য বা রাজস্ব নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার যে রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, তাকে দায়িত্ব দিলেন যে জমির গুণগত মান বিচার করার জন্য। তিনি জমির গুণগত মান বিচার করলেন 10 বছরের উৎপাদনের পরিপ্রেক্ষিতে। তখন তিনি জমিকে 4টি ভাগে ভাগ করলেন: পোলাজ, পরতি, চাচর, বাঞ্জার। এইভাবে ভাগ করে তিনি 10 বছরের রাজস্বের গড় করে রাজস্ব নির্ধারণ করলেন। এতে কি হলো? রাজস্ব ব্যবস্থা কিন্তু অনেকটা স্বচ্ছ হলো, প্রজাদের রাজস্ব দিতে অনেকটা সুবিধা হলো। এইভাবে দেখা গেল আকবর তার 10 সালা রাজস্ব ব্যবস্থা নিয়ে এসেছিলেন। তো এই যে রাজস্ব ব্যবস্থা, এই যে জমির গুণগত মান যাচাই করা, এটা কিন্তু আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ জমির কতগুলো ভাগ আছে, কোনটা কৃষি জমি, কোনটা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ, সেই জমির গুণগত মান তিনি যদি বিচার না করতেন তাহলে কিন্তু হতো না। তারপর জমির এই যে পরিমাপ করা, জমির ল্যান্ড ম্যাপ করা, এই সবই কিন্তু সেই আমল থেকে শুরু হয়েছে। তাই এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তোমরা খুব গুরুত্ব দিয়ে এই অধ্যায়টা পড়বে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও তোমায় বলে রাখি, যে জমির এই যে মাপ বা গুণগত মান বিচার করা, এটা কিন্তু পেশার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। জমি জরিপ করা, এই কাজ যদি তোমরা ভবিষ্যতে আগ্রহী হও তাহলেও দেখবে তার মাধ্যমে তোমাদের কর্মসংস্থান হবে। এইভাবেই আমরা আকবরের সেই রাজস্ব ব্যবস্থা থেকে তোমাদের যে বর্তমানে তার কি প্রয়োজনীয়তা সেটা তুলে ধরতে পারবো।